বুঝছি ভাই। আমাদের আজকের ক্লাস হলো যে আমরা ওয়ার্ডপ্রেসে একটা সাইট বিল্ড আপ করবো প্রধানত। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। কথা তো শোনা যাচ্ছে তাই না, ভালোভাবে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাই, একটা কোশ্চেন করবো ওয়ার্ডপ্রেস নিয়ে, ছোট একটা কোশ্চেন। বলেন। ভাইয়া, ওই যে এপিআই থেকে কি ওয়ার্ডপ্রেস এর ডাইনামিক ডাটা ফেচ করা যায় ইন দিয়ে? আমেন ভাই, এপিআই থেকে ডাইনামিক ডাটা করা যায়। করা যায়, করা যায় ভাই। আপনি রেস্ট এপিআই এনেবল করে দিতে পারবেন। আচ্ছা ওয়ার্ডপ্রেস ভাই। রেস্ট এপিআই যেটা আছে ওটা এনাবেল করে দিতে হবে, এনাবেল করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের আজকে ক্লাস স্টার্ট করে দেই। আমরা নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এবং প্রথমে আমরা একটা থিম ইনস্টল করব। সেটা হলো, আমরা ফ্রি দিয়ে কাজ করব, তো সেজন্য আমরা হ্যালো এলিমেন্টর এটা ইউজ করি। হ্যালো এলিমেন্টর, এটা ক্লায়েন্টের সাইট। এখানে দুইটা সাইট প্রধানত দিয়েছে, যে একটা ব্ল্যাক টাওয়ার আর একটা হলো তোমার ওয়েব ওয়েব জিপি। আমাদের এই দুইটা সাইট প্রধানত আমাদেরকে ডিজাইন করা লাগবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই দুইটার যে কোনো একটা তুমি ডিজাইন করে আমাকে দিতে পারো। সো আমাদের এটা প্রধানত একটা থিম দিয়ে করো। আমরা চেষ্টা করব যে আমরা হ্যালো এলিমেন্টরে একটু সেম টু সেম করাটা ট্রাই করব। এখন আসি আমাদের কোথায় যেন, আমাদের থিম। এখন আমাদের হ্যালো এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল, দেন আমাদের ইনস্টল প্লাগইন, যে এলিমেন্টর যে প্লাগইনটা আছে আমরা এটাকে ইনস্টল করব, এবং প্রিমিয়াম যে প্লাগইনটা থাকবে সেটাকে আমরা অ্যাক্টিভেট করব। এবং কিছু প্লাগইন আছে, এগুলো আমরা ইনস্টল করি। সে প্লাগইন থেকে আর্ট নিউ, আমরা আইকনের জন্য আমরা এটা ক্লাসিক এডিটরটা আমরা ইউজ করি। আপনি চাইলে ক্লাসিক এডিটর ইউজ করতে পারেন, অথবা না চাইলেও না করতে পারেন। দেন এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। হোস্টিং এর যেগুলো আননেসেসারি প্লাগইন যেগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। এপি অ্যাড অন ফর এপি এলিমেন্টর অ্যাড অন, হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর, যেটা আমরা এটা ইনস্টল করব। এখানে কিছু আইকন ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে কিছু এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে অ্যাক্টিভেট, হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর, আর অনেক কিছু, আরো অনেকগুলো প্লাগইন আছে। সো আমরা স্কিপ করি, স্কিপ অ্যান্ড ড্যাশবোর্ড। এখান থেকে উইজিটে গেলে এখানে ফ্রি যেগুলো আছে আপনি ফ্রি গুলো আপনি এনাবল করে দিতে পারেন। ফ্রি, দেন এনাবল তো করতে হবে অবশ্যই। ফ্রি যেগুলো আছে এগুলো আমরা এনাবল করলাম। পেড গুলো থাকতো আমার এখানে, এলিমেন্টরের এলিমেন্টর লিখে সার্চ দেখেন, এলিমেন্টরের কিছু আছে, আরেকটা প্লাগইন আছে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর, এটাও ভালো। আর এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, এটাও ভালো। এলিমেন্টস কিট গুলো ভালো এগুলো। তো আমরা এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর এটা নিতে পারি। এখানে কিছু উইজেট আছে। তো আমরা স্কিপ দিস স্টেপ, কনফিগারেশন অ্যাডভান্স দিই, যে কোনো একটা আপনি দিতে পারেন। এখানে ভিউ অলে দিয়ে আপনার যেগুলো দরকার আছে আপনি এগুলো নিতে পারেন। সো আমরা নেক্সট আমাদের টেমপ্লেটলি, এখানে কিছু টেমপ্লেট আছে, আপনি ফ্রি টেমপ্লেট আছে, একটু পেইড টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সো এনাবেল টেমপ্লেট, আমরা টেমপ্লেটের জন্য এনাবেল করে দিলাম, এবং আমাদের কথা ফিনিশ কনভার্সন। আর আমাদের একটা পেইড যে ইয়াটা আছে, পেইডটাকে আমরা এলিমেন্টর যে পেইড আছে এটাকে অ্যাড করি।
এখান থেকে আমাদের এলিমেন্টর। ওকে। আচ্ছা, আপলোড মাই প্লাগইন, চুজ টু মাই প্লাগইন, এখানে ডাউনলোড, এটা ওখান থেকে ডাউনলোড এলিমেন্টর প্রো। আসসালামু আলাইকুম। ওকে, দেখেন যে আমরা এটাতে ড্যাশবোর্ড আছে, আমি এলিমেন্টরটা অ্যাক্টিভেট করি। সো এলিমেন্টর প্রো, এটাকে আরেকটু রিলোড দিই, তাহলে it is- আচ্ছা, আমরা কি করব, আমাদের প্রথমে আমাদেরকে হেডার এবং ফুটার ইনস্টল করতে হবে, মানে ফুটার ডিজাইন করতে হবে। সো ওয়েব ডিজিটাল অ্যাসেট যেটা আছে, এটার আমরা হেডারটা প্রথমে আমরা ডিজাইন করি। সো আমাদের লেফটে আমাদের মেনু আছে, মানে তোমার লোগো আছে, তারপর এটা মেনু, দেন আমাদের একটা বাটন আছে, সেটা আমরা। সো আমরা কি করতে পারি, এলিমেন্ট টেমপ্লেট থেকে অ্যাড নিউ, এখানে আমাদের কি দিতে হবে, যে আমাদের হেডারটাকে সেট করতে হবে। এখানে আমরা দিলাম মেইন হেডার। আর এখানে আমাদের অ্যাক্টিভ মাই লাইসেন্সটা অ্যাক্টিভেট করি, মানে পুরোটা অ্যাক্টিভ করতে বলছে তো, লাইসেন্সটা অ্যাক্টিভেট। আচ্ছা, আরেকবার রিলোড দিই। এখানে হলো, দেন আমাদেরকে কি করতে পারে, অ্যাড নিউ টেমপ্লেট, এখান থেকে আমাদেরকে হেডার, এখান থেকে এখন মেইন হেডার, দেন ক্রিয়েট মাই টেমপ্লেট। আচ্ছা, এখানে কিছু এখানে কিছু টেমপ্লেট ডিজাইন করা আছে, এগুলো আমরা নিতে পারি। এটা আমাদের ধর, তুমি একটু দেখো যে এটার সাথে মিল আছে কিনা, যে এটার সাথে মিল আছে ওইরকম। সো আমরা এটাকে অ্যাড করি। এখানে আমাদের মেনুটা বর্তমানে শো করেনি, আমরা পরে শো করাবো। দেন আমাদেরকে অ্যাড টু মাই কন্ডিশন, সো ইন্টার সাইটে আমি দিব, দেন আমি সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এটা আমাদের হেডার পার্ট। আমরা একটা পেজ তৈরি করি, এটা আমাদের ফুটারও আমাদের তৈরি করা দরকার। আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমাদেরকে টেমপ্লেট থেকে অ্যাড নিউ থেকে আমাদেরকে ফুটার আমরা ডিজাইন করবো। সো সিলেক্ট মাই টেমপ্লেট, না হেডার না, আমরা কি করবো, ফুটার তৈরি করবো। সো মেইন ফুটার। সো আমাদের দুইটা কাজ অবশ্যই করতে হবে, প্রথমে আমরা একটু হেডার এবং ফুটারটা আগে ডিজাইন করে নিই, তারপরে আমাদের মেইন যে বডি পার্ট আছে, বডি পার্টে আমরা ডিজাইন করব। জাস্ট শুধুমাত্র অ্যাড করে নিই। যদি আমি এখানে আসি, এখানে এসে দেখি যে আমাদের অতটা ইনফরমেশন রিলেটেড কোনো ইয়া নাই। সো তিনটা কলাম আছে, কলামের মধ্যে আমাদের ইয়েগুলো আছে, কন্টেন্ট গুলো আছে। অথবা এটাকে আমরা সিলেক্টেড করতে পারি, সিলেক্ট করি। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করি, তুমি একটু দেখো যে এটার ভিউটা কিরকম। না এরকম তিনটা, আমরা একটা এখানে এটাও রাখতে পারি। সো আমাদের অ্যাপ্লাই করি। ওকে, আমাদের তাহলে ফুটার পার্টটা ডিজাইন শেষ। আমরা কি করব, এটাকে পাবলিশ করব, এবং কোথায় আমরা আমরা শো করতে চাই এটা
অ্যাড করি। সো ইন্টার মাই সাইট, দেন সেভ অ্যান্ড ক্লোজ। এ আমরা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এখন বর্তমানে যেটা শো করতেছে, এখানে একটা শুধুমাত্র ব্লগ পোস্ট শো করতেছে, পোস্ট হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। আমাদের একটা পেজ ধরানো দরকার। সো আমি ড্যাশবোর্ড থেকে পেজে আসবো, পেজ থেকে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করব, সেটা হলো হোম পেজ। সেটার নাম কি হলো, আমরা নাম দিলাম যে হোম পেজ। দেন আমরা টেমপ্লেট হিসেবে দিব এলিমেন্টর ফুল উইথ, এবং আমরা এটাকে পাবলিশ করে দিব। আমাদের পাবলিশ হয়ে গেল। দেন এই হোম পেজ যেটা আমরা অ্যাড করলাম, এটাকে আমরা সেটিং থেকে রিডিং এ আসব। রিডিং এসে আমাদের বর্তমানে পোস্ট শো করতেছে, হোম পেজে কি শো করতেছে, পোস্ট। আমরা এটাকে স্ট্যাটিক পেজ যেটা আছে, এটা আমি হোম পেজ শো করাতে চাই। দেন আমি সেভ। এখন তুমি যদি একটু এটাকে রিলোড দাও, তখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড এটা দেখা যাবে না, শুধুমাত্র হেডার আর ফুটার দেখা যাবে। আর পেজটা এখনো ডিজাইন করা হয়নি, তো আমরা ডিজাইন করব অবশ্য। এখন আমি পেজ থেকে আসি অল পেজে যে, আর কিছু কিছু পেজ এখানে আছে, আমরা দেখেও ফান্ড সার্ভিসেস নিউজ লেটার, এগুলো একটু তৈরি করি। এটাকে ট্রাশে দেই, প্রাইভেসি পলিসি। এখানে ফান্ড যেটা আছে, তো ফান্ডস পেজ, এটা দিলাম, ফান্ড দিলাম। তারপর নতুন করে একটা পেজ দেই, এই দুটোকে ডিলিট করে দেই। ফান্ড থেকে আমাদের সার্ভিসেস, সার্ভিসেস এখানে কিন্তু আমি পাবলিশ করতেছি অটোমেটিক্যালি। সার্ভিসেস, ফান্ড সার্ভিসেস, নিউজ লেটার ইনসাইট, নিউজ লেটার, তারপর ইনসাইট কোম্পানি। ওকে, পেজ অ্যাট নিউ, ইনসাইট, ইনসাইট, আরেকটা নতুন করে পেজ, কোম্পানি, কোম্পানি। আমাদের পেজ গুলো প্রধানত এখানে আমরা শো ইয়া করে নিই, পরে আপনারা অ্যাড করে নিন, মানে যে এলিমেন্টরের টেমপ্লেটটা কিরকম হবে আপনি এটা জানেন আপনাদের। সো আমরা এপিয়ারেন্স থেকে মেনু আমরা ক্রিয়েট করব, কারণ এখানে একটা মেনু আছে, আমরা এই মেনুটা ক্রিয়েট করব। সেজন্য আমরা নাম দিব একটা মেইন মেনু, ক্রিয়েট, ক্রিয়েট মেনু। এবং এখানে অনেকগুলো, ওকে সেভ। আচ্ছা, এই পেজগুলো মনে হয় সম্ভবত ড্রাফটে আছে, তো এগুলো ড্রাফটে আছে। সো আমরা কি করতে পারি, এগুলোকে পাবলিশ করতে পারি। এডিট, দেন স্ট্যাটাস, পাবলিশ, এই জন্য শো করে নাই। এখন সবগুলো পেজ শো করেছে। সো এখান থেকে আমরা মেনুতে যাব, মেনু থেকে আমরা এখানে দেখবো যে অনেকগুলো পেজ আছে। সো সিলেক্টেড, অ্যাড টু মাই মেনু, এখানে হোম, এই পেজগুলো চলে আসছে। তো তুমি এখানে পরে সাজাইতে পারবা, তুমি কোম্পানিটা পরে দিতে পারবা, তারপর ফান্ডস, তারপর ইনসাইট গুলো পরে, সার্ভিসেস, ফান্ডের পর সার্ভিসেস, নিউজ লেটার, ইনসাইট কোম্পানি, এগুলো আমরা দিলাম। এখন তুমি যদি এখানে একটু ক্লিক করো, যে এখানে তোমার মেনু দেখতে পাচ্ছ না। সো আমরা কি করব, হ্যাঁ মেইন হেডারে ক্লিক করব। এখানে ধরি, এখানে মেইন মেনু। আচ্ছা, এটাকে আমরা কি করে ডিলিট করে দেই, মেনুতে আমরা যাই, নেভিগেশন মেনু, আপডেট দেই। এখানে তোমার এই যে আপডেট টু ফন্ট আছে, সো এটাতেই আপডেট হয়ে গেল। ক্লাসে যাই, মেনুতে ইয়ে করে নেভিগেশন মেনু অথবা ওয়ার্ডপ্রেস মেনু, পরে শো করে অবশ্য, জন্য ঝামেলা হবে। আচ্ছা, আমরা এখানে আসি, এখান থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেস মেনু, এটাও তো ওয়ার্ডপ্রেস, এটাকে ডিলিট করে দিই।
আচ্ছা, নেভিগেশন, ওকে, নেভিগেশন মেনু, আমরা মেনুটাকে ধরে দেই। আমরা পরে এটার কাজ করি, আর এটাকে চেঞ্জ করে দেই। ব্ল্যাক ওয়েব যেটা আছে থেকে আমরা ডিলিট করে সেভ করি। লোগো ডাক, এটার একটু মানে উইডটা একটু বাড়াইতে হবে, একটু বাড়াইলে মানে এটা বড় হবে। সো এখান থেকে আমরা এটা উইডটাকে একটু বড় করব। সো আর এটাকে আমরা আরেকটু বড় করব, এটা। আমরা চাইলে এটাকে এই পাশে নিয়ে আসতে আসবো, আর এটা এই পাশে দিব। এটা 100%, আর এটাকে এটাকে ইনলাইন অটো দিতে হবে, ইনলাইন। এটা পরে আমরা কাজ করি। সো এটা বুক নাই, ওই জায়গায় কি আছে তোমার, গেট স্টার্ট, গেট স্টার্টেড। এখানে আমাদের আরেকটা বিষয় কাজ করতে হবে, যখন তুমি কাজ করবা অবশ্যই স্টাইলটাকে আমাদেরকে চেঞ্জ করা লাগবে। কাস্টমে গিয়ে এখানে ম্যানেজ গ্লোবাল ফন্ট এবং কালারটাকে আপনাকে চুজ করতে হবে। যখন যেখানে এটা অথবা এটার ফন্টটার নাম কি, যে এখানে ইন্সপেক্ট, এখান থেকে এটা হলো টেলিগ্রাফ ফন্ট। সো এখান থেকে এসে আমরা টেলিগ্রাফ ফন্ট দেখে পাই কিনা। টেলিগ্রাফ, টেলিগ্রাফ ফন্ট নাই, সুতরাং আমাদেরকে কি করতে হবে, ফন্টটাকে ডাউনলোড করতে হবে। এখন তুমি ফন্টটাকে নেওয়ার জন্য টেমপ্লেট এলিমেন্টর থেকে আমাদেরকে কাস্টম ফন্ট যেটা আছে এখানে আসতে হবে, নতুন করে একটা ফন্ট অ্যাড করতে হবে, সেটা হলো টেলিগ্রাফ, টেলিগ্রাফ ফন্ট। অ্যাট মাই ভেরিয়েশন, এখানে এখান থেকে আমাদেরকে ডাউনলোডে যাও, টেলিগ্রাফ ফন্ট, টেলিগ্রাফে ওটিএফ আছে। সো আমাদের এখানে দেখি যে আমাদের ওটিএফ নাই, ডাব্লিউ ডাব্লিউ টিটিএফ দিতে পারি আমরা। এটাকে ওটিএফ এর জায়গায় আমরা এখান থেকে রিনেম দিব, এটাকে দিব টিটিএফ, ইয়েস, ইউজ ওটিএফ। এটাকে আমরা কি করব, রিনেম করব, এটাকে দিব, এটাকেও আমরা রিনেম টিটিএফ, ইউজ টিটিএফ। তাহলে আমাদের এই তিনটা হলো। এখন আমাদের কি করতে হবে, যে অ্যাড করতে হবে টিটিএফ যেটা ফাইলটা। এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে আপলোড দেব, টেলিগ্রাম আমাদের টিটিএফ, এটা রেগুলার, রেগুলার মানে 400 যেটাকে বলা হয়, ঠিক আছে, রেগুলার যেটা। সো সিলেক্ট মাই ফন্ট, আর এখানে তোমার স্টাইলটা দিব রেগুলার মানে 400, অথবা নর্মালেও রাখতে পারো, নর্মাল মানে 400, এটাকে নর্মাল রাখতে পারো। অ্যাড মাই ভেরিয়েশন, সেকেন্ড ভেরিয়েশনটা কি হবে, টিটিএফ এ আসো, আবার আপলোড করো। এখানে এটাতে লাইট, লাইট মানে 300, ওইটা 400 মানে, ও আলট্রা লাইট 300 এটা। আচ্ছা, আমরা 300 দিই এটাকে, আলট্রা লাইট যেটাকে বলে। এটা নর্মাল থেকে আমরা দিব 300, স্টাইল ঠিক আছে। দেন আমাদের একটা ফন্টের ভেরিয়েশন আমরা বোল্ট নিব, বোল্ট মানে 700, টিটিএফ থেকে আপলোড দেই, আপলোড মাই ফন্ট। এখানে এসে আমরা বোল্ট, আলট্রা বোল্ট মানে 900 দিতে পারি, অথবা আমরা 700 দিতে পারি বোল্ট। এবং আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব, টেলিগ্রাফ ফন্ট। এখন দেখো 700, তারপর 300, তারপর নর্মাল যেটা আছে তুমি এটা দেখতে পারবা। এখন
কি করব, আমাদের যে আবার কি করবো, এটাকে এটাকে সেভ করি, সেভ করে পাবলিশ করে দেই। এখানে টেলিগ্রাফ ফন্ট ডাউনলোড, তুমি যদি একটা করো যে টেলিগ্রাফ ফন্ট, এই যে টেলিগ্রাফ ফন্ট, এটা তুমি ডাউনলোড করতে পারবা। এটাতে তো এখান থেকে ডাউনলোড করবা, ডাউনলোড ফন্ট ফর ফ্রি, এখান থেকে ডাউনলোড করবা। ওকে, সো আমাদের মেইন হেডার আসলো, এখন গ্লোবাল কালার অথবা গ্লোবাল ফন্ট এই দুটো ডিসকার্ড। সো আমাদের গ্লোবাল ফন্ট, এখানে মেইন এটা হলো টেলিগ্রাফ। সো তুমি দাও টেলিগ্রাফ, টেলিগ্রাফ, ঠিক আছে, টেলিগ্রাফ পাইলো। এখানে ফন্টের জায়গায় তুমি নর্মাল দাও, এখানে নর্মাল দিবা নাকি ইয়ে দিবা। সেকেন্ডারি ফন্ট, এটাও টেলিগ্রাফ। সো টেলিগ্রাফ, টেলিগ্রাফ, এটাও তুমি 900 অথবা 600 দিতে পারো, এটা দিতে পারো, অথবা 500 দাও, 500 দাও, এটা দিতে পারো, এটা অথবা তুমি 600 দাও, সেমি বোল্ড যেটা। আচ্ছা, টেক্সটের জায়গায়, এটা হলো তুমি এখন টেক্সটের জায়গায় দেখো যে এটা কি ফন্ট ইউজ করছে প্রধানত। এখানে রাইট বাটন ক্লিক করে, অথবা এখান থেকে, এটাও টেলিগ্রাফ। সো এটা নর্মাল, যেটাকে বলা। চুপ করবে। ওকে, সো আমি, এটা হলো প্যারাগ্রাফ ফন্ট, এখানে তুমি লাইট, লাইট রিলেটেড, এবং এটাকে আমরা সেন্টার জায়গায়, এটা আমরা টেলিগ্রাফ ফন্ট ইউজ করবো। সো টেলিগ্রাফ ফন্ট, এটাকে সেমি মিডিয়াম, এটা থাক, ঠিক আছে। দেন আমরা কি করবো, সেভ চেঞ্জেস। সো আমাদের ফন্টের কালার শেষ, এবং আমাদেরকে আহ এই যে বাটনের কালার, তারপর টেক্সটের কালার গুলো কি কি, আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সো আমরা ইনস্পেক্ট করি, দেখি একটু বড় করে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। এটা হলো 001516, সো টেক্সচার কালার, এটা হলো কালার। সো আমরা কপি করি কালারটাকে আমাদের গ্লোবাল কালারের জায়গায়, একটু ব্যাক করি, এখানে গ্লোবাল কালার, এখানে মেইন যে কালারটা হলো এটা, এটা কালার। সেকেন্ডারি কালার আমাদেরকে একটা চুজ করতে হবে। সেকেন্ডারি কালারটা দেখো এখানে তোমার, আমাদের সেকেন্ডারি কালারটা এটাই ধরে, বেসিক্যালি এটাকে 0080, এখানে সেকেন্ডারি কালার, আর অন্য কোনো কালার নাই বেসিক্যালি। এটাকে এখানে আসি, কপি, এটা দিলাম। ওকে, এটা বাটনের কালারটা তো এটা, সো বাটনের কালারটা দিলাম। আর এটা হলো টেক্সের কালারটা, আমরা একটু নেই টেক্সের কালার, এটা যদি ধরি, ওই উপরের কালারটা হলো টেক্সের কালার, যে এই যে কালারটা আছে, এই কালারটা হলো টেক্সের কালার। ওকে, সো আমাদের কালার কনফিগারেশন শেষ। এখন আমাদের মেইন পার্ট হলো আমাদের ডিজাইনের দিকে আসতে হবে। সো এটাকে ক্লোজ করে দেই। আমাদের প্রথমে কি আছে, প্রথমে আমাদের আছে যে একটা স্লাইডার, আমাদের স্লাইডারটা ডিজাইন করি। আচ্ছা, এটাকে আমরা কপি করি। ওকে, সো পেজে যাব আমরা, পেজ থেকে আমাদের ফ্রন্ট পেজে এসে এডিট করব। ওকে, এডিট, এডিট উইথ মাই এলিমেন্টর। আচ্ছা, এখান থেকে যদি আমরা ফ্লেক্স বক্স,
এটা পুরোটাই আর এটা উপরে গেছে, তো আমরা এখান থেকে 90 করবো, মাইনাস করা আছে তো, সো 90 একটু কমায় দেই, 80 এই পর্যন্ত। ওকে, তুমি দেখতেছো যে আমার এই যে লোগোটা আছে, লোগোটা এই পর্যন্ত আছে, ঠিক আছে, এই বুকের পরে যে যেটা আছে বুক এই পর্যন্ত আছে আমাদের। এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা কি করব, এটাকে ফ্লেক্স বক্স আছে, ঠিক আছে, এটাকে আমরা দিব ফুল উইডথ, এটাকে কি করব, ফুল উইডথ দিতে হবে। তারপর আমাদের কি কি করতে হবে, যে তোমার এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে অথবা এখানে দেখো যে এরা কি করছে, এখানে রাইট এডিট হেডার আছে যে ফুল উইডথ, এখানে এটা হলো উইথ হলো 100%, এটা হলো রো হরিজন্টাল, এখানে তোমার এটি সেন্টার ঠিক। আচ্ছা দেখি এটা, আচ্ছা, ও বুঝতে পারছি। লেফটে 5% দিচ্ছে, রাইটে 5% দিচ্ছে, এটা একটা ইয়ে করতে হবে। So আমাদের প্রথমেরটা এটা বাদ দিলাম, -80%, এটা বাদ দিলাম। এখন আসি আমাদের, এখানে কিন্তু লোগোটা শো করতেছি। এখন আসি, দেখেন এডিট উইথ এলিমেন্টর আমাদের এই যে পুরোটা সেকশনটা আছে, এখানে ফ্লেক্স বক্স দিব আমি, কন্টেইনার লেআউট ফ্লেক্স বক্স, কন্টেইন উইথ হলো ফুল উইথ 100%, ফুল উইথ হলো 100%, এটাকে পুরোটা 100% দিলাম। অ্যাডভান্সে যে এখানে এটাকে টপটাকে বাদ দিয়ে দিব, না এটাকে একটু পাবলিশ করে নিই, সেভ করে নিই, দেন আমরা এটাকে আবার রিলোড দিই। আচ্ছা, সো এখানে এসে এই যে সেকশন আছে, সেকশন থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এখানে আমি 5% দিব, 5%, এখানে অবশ্যই পার্সেন্টটা দেওয়া দরকার, 5%, রাইটে আমাদেরকে 5% দিব, তাহলে এই সোজা চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের একটা স্লাইডার আছে, স্লাইডারটাকে অ্যাড করতে হবে। সো এটাকে কেটে দেই, আমাদেরকে প্লাস প্লাসে ক্লিক করি আমরা, দেই যে স্লাইডার। ওকে, এখানে অনেকগুলো স্লাইডার আছে, ইমেজ স্লাইডার আছে, তারপর টেস্টিমোনিয়াল স্লাইডার, স্লাইড শো আছে। তুমি চাইলে এখানে দেখো যে এই স্লাইডারটা তোমার পছন্দ হয় কিনা। ক্যারোজেল আইটেম, তোমার এখানে আমাদেরকে ইমেজ দেওয়া লাগবে, ইমেজ আমাদেরকে, আচ্ছা আমরা একটা ইমেজ নেই এখান থেকে, ইন্সপেক্ট, ইন্সপেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে এই যে ইমেজটা আছে যেটাকে আছে এটাকে নেই। সো এটাকে আমরা কি করি, সেভ করি, সেভ করি, সেভ করে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্লাস, দেন সিলেক্ট, আচ্ছা এটা বাদ দিই আমরা, আমরা স্লাইড আবার লিখি, স্লাইড, স্লাইড থেকে এখানে স্লাইডার, এটা না, স্লাইডারটা আলাদা অবশ্য, দুই পাশে কন্টেন্ট আছে। আচ্ছা দেখি আমাদেরকে স্লাইড শুধু যে একটা দেই, না এটা স্লাইড শো, স্লাইডার হবে না। স্লাইড, ইমেজ কারোজার, স্লাইড, ইমেজ কারোজার, নিউ স্টিকার, ক্রিয়েটিভ স্লাইডার তো নাই আমার এখানে।
আচ্ছা, এখান থেকে আমাদেরকে কোয়ান্টিটি উইথ, না, এখান থেকে স্লাইডার আর ডট, তো ঠিক আছে। ইয়ার ও করতেছে না কেন? কন্টেন্ট, আচ্ছা, এটা সম্ভবত পাবলিশ করি আগে। আচ্ছা, এটাকে ডিলিট করি। সো আমরা দেখি ফ্লেক্স বক্স, এটা দিলাম। এটাকে আমরা, এটাকে বক্সের জায়গায় ফুল উইড। আচ্ছা, আমরা এটাকে থেকে ব্যাকগ্রাউন্ড একটা দেই, যে ব্যাকগ্রাউন্ডটা নেয়, তো ব্যাকগ্রাউন্ড তো নিচ্ছে। তো আমরা এখান থেকে এসে এখানে আমরা লেফটে 5% দিব, এখানে 5%, রাইটে 5%, ওকে। এবং আমরা স্লাইডার যেটা আছে, স্লাইডার, এটাকে কত যেন, স্লাইডার, স্লাইডার, ওকে। ওকে, এখন নিচে। সো এখান থেকে আমরা ইমেজ নিব একটা। আমাদের ওইরকম অপশন নাই, অপশন থাকলে অবশ্যই নিতাম। আমরা স্টাইলে যাব, এখান থেকে আমরা পজিশনটা দিকেও দিব, আমরা লেফট অন দ্য সাইডে দিব। এবং এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা নিই। এখানে আমাদের টেক্সটটাকে কপি, কপি দিস টেক্সট, এবং কন্টেন্টে এসে এটা তোমার দেন আমাদেরকে এটা টেক্সট, এখানে প্যারাগ্রাফ টেক্সট, কপি, কপি, দেন আমাদের বাটনটা দরকার নেই, বাটনের কোনো দরকার নেই। আমরা একটা অ্যাড করলাম, এখানে আমাদের ডটটা দিলে ভালো হয়, আমাদের অ্যারো দেওয়ার দরকার নেই। সেজন্য আমরা স্লাইড অপশনে যাব, আমরা শুধুমাত্র ডটের দিতে পারি, অথবা এখানে তোমার ডট দিলাম, ডটের জন্য ইয়ে করবে। সো আমরা স্টাইলে যাব, অথবা তুমি এখান থেকে এসে তোমার হাইটটা একটু মানে বড় করে দিতে পারো। আর কাস্টম, এখানে তুমি যদি উইডটা মানে টেক্সটের উইডটা কত বড় হবে না না হবে, তুমি এটা ফিক্স করে দিতে পারো। এখানে টাইটেলটাকে আমরা, এটা প্রাইমারিতে 78, 78। সো আর কিসের জন্য, এখান থেকে তুমি এখানে 80 পিক্সেল, সো 80 পিক্সেল যেটা আছে, 80 পিক্সেল এটাকে বলা হয়। যদি তুমি এখানে আসো, যে 80 পিক্সেল, আচ্ছা, এটা তো প্রথমে ইনভেস্ট ইন ক্রিপ্টো, এখান থেকে এসে এডিটিং। সো এখান থেকে এসে টাইটেল থেকে আমাদেরকে 48 ক্রিপ্টো ইনভেস্টিং। দেন আমাদের কি করব, ডেসক্রিপশনে আসবো, ডেসক্রিপশন থেকে আমাদেরকে টেক্সট আমাদের বলি এখানে 18 পিক্সেল, 18 পিক্সেল, ওকে। 18 পিক্সেল, তুমি চাইলে এখানে স্পেসিং রাখবা কিনা, টাইটেলের সাথে নিচের স্পেসিংটা রাখবা কিনা, এটা বলে দিতে পারবো। এটা একটা। সো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা এই স্লাইড গুলো ইয়ে করতে হবে। সব কাস্টম, এখানে তুমি এটাকে বলতে পারো যে স্টাইল এসে তুমি রাইট সাইডে থাকবা, এটাকে আহ রাইট সাইডে থাকবা, দেখো এখন। ওকে, আমাদের এখানে আসি, যে বাটন যেটা আছে, বাটন অথবা নেভিগেশনের যেটা আছে, নেভিগেশনের কালারটা এটাকে দিই। আচ্ছা, স্লাইড, ওকে। ডটটা তো ছিল, আচ্ছা, আরো দিই। ডট গুলো দেখা যাচ্ছে না অবশ্য, কালার, বাটন, নেভিগেশন, অ্যাক্টিভ কালার, হোয়াইট। ও সাইজটা দিতে হবে, প্রেগনেশনে 10। কি রে ভাই, ঝামেলা করতেছে আজকে। স্লাইড, স্লাইডের এখানে স্লাইড অপশন, হাইটটা একটু বড় করে নেই, এটা একটা।
সো এইভাবে আপনাকে স্লাইড গুলো ইয়ে করতে হবে। আর এই যে এটা যে কন্টেইনার আছে, কন্টেইনার এটাকে আমরা উঠাই দেই এটাকে। আচ্ছা, এটা যেটা আছে এটাকে আমরা দাঁড়ান, এটাকে ফুল ওয়েটে দিব। আমাদের বক্স দেওয়ার দরকার নেই, এটাকে জিরো করব, এটাকেও জিরো করবো। তাহলে আমাদের, আর এই যে স্লাইডটা আছে, স্লাইডে আমি একটা ইয়ে করবো যে এখানে 5% দিব, স্লাইডে 5%, 5%। ও না, সরি, এটাকে পুরোটা স্লাইড 5% দেওয়ার দরকার নেই। আর এখানে এসে, আমাদের এই স্লাইডে এসে আমরা এখানে বলবো যে তুমি 5% নাও, 5% নাও, এটা 5%, তাহলে আসছে। সো এখানে যদি দেখি এই স্লাইডের উপর এখানে আসে 5%। সো এভাবে আমাদেরকে এটা করতে হবে। ফার্স্ট সেকশনটা, এটা সেম টু সেম করার অপশন নেই, এটা কাস্টম ভাবে আপনাদেরকে ডিজাইন করা লাগবে, আদারওয়াইজ আপনি পারবেন না। ওরকম যদি পাওয়া যায় তাহলে। আচ্ছা, আমরা এরপরে আসি আমাদের এটা। আপনারা করবেন, এখানে তিনটা আছে তো চারটা আছে, আপনারা চারটা দেখে দেখে করবেন। এবং এখানে আসি আমাদের এ লিডিং অ্যাডভাইজার ফর আইএলটিএস অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট। সো আমরা নতুন করে একটা সেকশন নেই, ফ্লেক্স বক্স নিব, এটাকে দিলাম। এখানে আমি অবশ্যই আমি ইন্টার ইনার ইনার কন্টেইনার ফ্লেক্স বক্স এবং এটাকে ফুল উইডথ দিব, কারণ ফুল উইডথ আমাদের দরকার। অ্যাডভান্স যাবো, অ্যাডভান্স থেকে আমাদের লেফট অন দ্য সাইডে আমরা 5% অবশ্যই দিব, যে আমাদের লেফটে 5%, রাইটেও 5%, মানে এই সোজায় বরাবর। এবং এই যে কন্টেইনারটা আছে, কন্টেইনারে আমাদের এখানে একটা উপরের দিকে একটা গ্যাপ রাখা দরকার। আমি বললাম যে তুমি 10% একটা গ্যাপ রাখো, এই যেখানে তুমি যদি দেখতে পারো যে এখানে তোমার একটা অল্প একটু গ্যাপ আছে, সো আমরা অল্প একটু গ্যাপ দিতে পারি। সো আমরা 10-এর জায়গায় এটা আমরা 5% দিতে পারি, বোধ আমরা 5% দিই। এখানে আমাদের একটা টেক্সট আছে, সো হেডিং আছে, সো এখান থেকে আমরা কি করবো। আসলে আসলে ওকে, সো আমাদের এই যে ইয়েটা আছে, হেডিংটা আছে, হেডিং এ এখানে এসে এখানে লিডিং অ্যাডভাইসর ফর ডিজিটাল অ্যাসেট, আর এটাকে আমরা লেফটে দিতে পারি অথবা ফুল উইডথ দিতে পারি, ফুল উইডথ দিয়ে, অথবা কাস্টম ভাবে ইয়ে করে যে কাস্টম উইডথ একটা দিতে পারি এখানে। আর এটা কত পিক্সেল, এটা আমরা দেখি যে কত ফন্টের সাইজটা কত পিক্সেল। সো এখান থেকে আমরা ইনস্পেক্ট 80 পিক্সেল। সো আমরা এটাকে কি করতে পারি, যে কন্টেইনে যাই, স্টাইল থাকে, আমরা কি করতে পারি, 80 পিক্সেল, 80 পিক্সেল। আচ্ছা, 80 পিক্সেল যখন হলো, তখন আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স থেকে আমরা উইডথটা একটু মানে এটা থেকে দিয়ে দিব। তো এটা, এখন আমাদের এখানে তিনটা কি আছে, যে তিনটা সেকশন আছে, মানে তিনটা কলাম আছে, কলাম তিনটাকে আমাদেরকে অ্যাড করা লাগবে। কিভাবে আমরা অ্যাড করবো, সো আমরা নতুন করে আরেকটা, অথবা তুমি এখানে কাজ করতে পারো, এখান থেকে নিয়ে, অথবা তুমি চাইলে একটা ফ্লেক্স বক্স নাও, ফ্লেক্স বক্স নিয়ে তুমি তিনটা করো। সো এখানে একটা দুইটা দুইটা আছে, আমরা আরেকটা চাইলে আরেকটাকে আমরা ডুপ্লিকেট করতে পারবো, ডুপ্লিকেট করলাম, তিনটা করলাম, ঠিক আছে। এটাকে আমরা কি করব, যে এখানে একটা ফুল উইডথ দিব, পুরোটাই ফুল উইডথ। এবং
ফুল তো দিলাম। ওকে, সো আমাদের ফুল দেওয়ার পরে এখানে আমাদের বলতেছে যে উপরে একটা বর্ডার আছে, এই পাশে বর্ডার, এই পাশে বর্ডার, উপরেটা একটু বেশি বর্ডার আছে, টু টু দিতে পারি। আর এটা হলো ওয়ানের বর্ডার। সো চারিপাশে বর্ডার আছে, তো সেটাকে যেটাকে বলা হয়। এখন আমি আসি যে এখানে আমাদের যে ইয়েটা আছে, গ্রিড দেওয়া যেত। আচ্ছা বাদ। ওকে, আমরা ফ্লেক্স বক্স দেই, আমরা এটাকে দুই ভাগ করি, এটাকে ফুল উইডথ দেই, ফুল উইডথ 100%। এখানে আমরা আচ্ছা, আমাদের যে এটা আছে এটাকে আমরা কি করি, আমরা জিরো বানাই দিই, কোনো গ্যাপ নাই। এটাকে আমরা জিরো বানিয়ে দিতে পারি, দ্যাট মিনস নো গ্যাপ। এটাকে আমরা বলতে পারি দ্যাট মিনস নো গ্যাপ। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, আমাদের তিনটা হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা বর্ডার দিতে পারি, বর্ডার। এখানে তুমি বলো যে 1 পিক্সেল করে, চারিপাশে 1 পিক্সেল, সো বর্ডার সলিড 1 পিক্সেল করে, অথবা 0.5, 0.5, আরে 0.59, সো আমরা 1 দিতে পারি। আচ্ছা, এটা যদি আসি, এখানেও আমরা আসি, আমরা কি করতে পারবো যে এটা হলো তোমার 1, এটাকে সলিড দিলাম। ঠিক আছে, লেফট পাশে আমাদের দেওয়ার দরকার নেই, লেফট এবং রাইটে জিরো করবো আমরা, রাইটে আমাদের জিরো, লেফটে জিরো অথবা রাইট জিরো। এটাকে বর্ডার আসে, বর্ডার আসে রাইটে, রাইটে। ও ওকে, রাইটে জিরো দিই। ওকে, এটাতে আসি, এখানে আসি বর্ডার, লেফটে জিরো রাইটে জিরো। আচ্ছা, ও যখন আমরা কন্টেন্ট রাখবো তখন আমরা বুঝতে মানে বলতে পারবো যে এখানে হ্যাঁ হয়তো ইয়ে আছে। এখানে দেই, এখানে কন্টেন্ট দেই, এখানে দেই, আমরা এটা সাজাবো অবশ্য। এখন দেখি যে আমাদের কোনটা বেশি, এটা মোটা হয়ে গেছে বেশি, এটাও একটু ইয়ে হয়েছে। আমরা দেখি এই যে ইয়াটা আছে, বর্ডার আছে লেফটের, এটা তো ঠিক আছে, আচ্ছা, এটাকে দেই 0.5 কি দেওয়া যায়? হুম, লেফটে, টপে, ঠিক আছে, রাইটে দেই। এখানে আসি, এটাকে বর্ডার থেকে এখানে আসি, আমাদের শুধু রাইটে দিব 0.5। এটা বেশি বড় হয়ে যাচ্ছে। এটা সব থেকে বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ফ্লেক্স বক্স দিয়ে করি না, গ্রিড লাইন দিয়ে করে দেখি। এখান থেকে আসি গ্রিড লাইন, এখানে আমাদের তিনটা। ওকে, গ্রিড লাইনটা করি, দেন আমাদের ফুল উইডথ, পুরোটাই ফুল উইডথ, কলাম, ঠিক আছে, রো, গ্যাপ, আমাদের কোনো কিছু গ্যাপ দরকার নেই, আমাদের কোনো গ্যাপেরও দরকার নেই। সো এডিশনাল ইনফরমেশন, আমরা দেখি কন্টেইনার থেকে মিনিমাম হাইট গ্রিড লাইন, ওকে, রো, গ্যাপ, অটো ফ্লো, ফ্লো, ওকে। তো কলাম তুমি দিতে পারো, তো কলাম দিতে পারো, জাস্ট এডিশনাল, ওকে। এখান থেকে এসে আমাদের বর্ডার দিব আমরা 1 পিক্সেল করে, ওকে, 1 পিক্সেল সলিড, এটা তো উপরে গ্রিডে দিলাম, বর্ডার উইথ 1। আচ্ছা, দেখি আমাদের এটাকে, আমরা টেক্সট একটা নেই,
এটাকে কপি, এটাকেও কপি, এটাকে কপি। আচ্ছা, এটা পুরোটার উপর আছে, কিন্তু আমাদের ইয়ার মধ্যে পড়ে নাই। আমাদের এটাকে, আচ্ছা, আমরা যদি এখানে আসি, স্ট্রাকচারে আসি, গ্রিডে, গ্রিডে, গ্রিডে তো ওইটা তো সবার মধ্যে পড়ে না, এটা ঝামেলা। আমরা কলামে দেখি, গ্রুপের জায়গায় আমরা কলাম দিই। না, ওরা দেয় নাই তো, ধুরো, হচ্ছে না তো। আচ্ছা, এটাকে প্লাস বক্স দুইটা, তিনটা। উম, আচ্ছা, বর্ডারের থেকে আমরা এখান থেকে রিম 0.5, ওকে, এখান থেকে এটাকে পেস্ট করি। বর্ডার সলিড তো দেওয়া লাগবে, সলিডে বর্ডার, এটাই হলো উইথ, ধরো 0.5, 0.5, 0.5। এটা অনেক বেশি মোটা হয়ে যায়, এটা তো ঝামেলা, অনেক বেশি মোটা। একটা 0.2। আচ্ছা, আসলে ই না করে আমরা দিয়ে না, আমি জয়েন হবো না যে আমরা ওর দিয়ে নেবো। 0.1, আচ্ছা আমরা 0.1 দিয়ে দেখি কিরকম হয়। এরকম, এটা ওরা যেরকম করছে এরকম পসিবল না। সো আমরা, সো এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করি, আর বাকি দুইটাকে ডিলিট করে দিই। সো এটা অত বেশি মাথা আচ্ছা, এখন আমাদের এখানে আসবো, এখান থেকে এসে বর্ডার, বর্ডার থেকে এখানে আমরা ইয়ে করবো, যে রাইট সাইডে যেটাকে, রাইট সাইডে যেটা আছে এটাকে তুলে দিলাম, রাইট সাইডে, আর এটাকে এখান থেকে লেফট সাইডে যেটা আছে এটাকে তুলে দিলাম, এটাকে লেফট সাইডের মধ্যে তুলে দেওয়া হবে, মোটাই দেখা যায়। সরি, ডাবল গ্রুপ, ডাবল, আচ্ছা ডাবলটা দিয়ে দেখি। তো এখান থেকে পেস্ট, আমাদের পেস্ট, এটা সুন্দর দেখায়। সো আমরা এটাকে ইউজ করি। সো এডিট কন্টেইনার থেকে আমরা ফুল উইথ এটাকে ইয়ে করলাম, দেন আমাদেরকে লেফটে আমাদেরকে কি করতে হবে, লেফটে আমরা এখানে এসে আমাদেরকে পেডিং এ আমরা আসবো, যে এখান থেকে 5% করে দিব, 5% করে থাকবো। সো এটাকে আমরা কপি করি, দেন এটাকে আমরা সেম পেজ স্টাইল করি, এটাকে আমাদের পেজ স্টাইল। সো তিনটার ইনফরমেশন সব সেম। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে এই টেক্সটটা বসাতে হবে, তাই না? সো আমরা কি করব, ইমেজ টেক্সট ইউজ করতে পারি। সো এখানে এসে, সো ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, ইমেজ বক্স যেটা, অথবা তুমি চাইলে আইকন বক্সও বসাতে পারো। সো আমি ইমেজটা ডিলিট করে দিব, তখন আর এ হবে না। সো আমরা লেফটে দিব কন্টেন্ট, এখানে কন্টেন্টে এসে এখানে বসা দিই, আমি একটা টেক্সট দিলাম, দেন উপরে যে টেক্সটটা আছে এটাকে কেটে নিয়ে এখানে টাইটেলে বসা দিই। সো ইমেজ টেক্সট হয়ে গেল এভাবে। এটাকে একটা টেক্সট, দেন এটাকে এটাকে ডিলিট করে দেই। এখানে একটা বাটন আছে, তো এখানে এসে মিশ্রণ স্টেটমেন্ট আছে, তারপর একটা বাটন আছে। তো এটাতে আসি, মানে মিশন স্টেটমেন্ট, মিশন স্টেটমেন্ট, এটাকে কপি করি, এটাকে ডিলিট করি, দেন আমাদেরকে
ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডিং যেটাকে বলা হয়। এটাকে মিশন স্টেটমেন্ট। ওকে, সো এইভাবে দেন আমাদের কি আছে, একটা বাটন আছে, আমরা কি করব, বাটনটাকে নিব। তো আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে গুলো বাটন, বাটন এখানে কল টু অ্যাকশন অথবা বাটন, এখানে আছে বাটন আছে, ক্লিক হেয়ার অথবা জয়েন হেয়ার যেটাকে বলা হয় লার্ন মোড। আমরা কি করতে পারি, এটাকে লার্ন মোড স্টাইলে যাব। স্টাইলে এখানে ফিক্সড সাইজ আছে, তুমি এখানে হাইটটা দিতে পারো, একটু বড় করে হাইট দিতে পারো যেটাকে বলছে এখানে। এখানে তুমি ফিক্স উইডও দিতে পারো, একটু কমায় নেই, এটা দিলাম। সো এখানে এটাকে কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট দিয়ে দিই। ওকে, এখানে কিছু গ্যাপ রাখা উচিত আমার, সেজন্য আমাদেরকে এখানে, ওকে, এখানে একটা গ্যাপ রাখবো আমরা। সো আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে যে স্পেস যেটা আছে, স্পেস, স্পেস, স্পেসের উপরে দিব, এখানে একটা গ্যাপ হলো। দেন এটাকে আমরা কি করতে পারি, এটাকে একটা গ্যাপের মধ্যে রাখতে পারি। তুমি চাইলে আর একটু গ্যাপ রাখতে পারো, যে বড় করে গ্যাপ রাখতে পারো। সো এটাই, দেন আমরা কি করবো, এটাকে পাবলিশ করে দিব। এটা একটা, এখন এখানে কিন্তু বেশি একটু গ্যাপ আছে। সো তুমি চাইলে এখানে তুমি গ্যাপ দিতে পারো। আমার নেক্সট যেটা আছে, এটাকে আমরা একটা, এটা আমরা তৈরি করি। আচ্ছা, ইনভেস্টমেন্ট ফান্ড, এখানে কয়টা কলাম আছে, আমাদের তিনটে কলাম আছে। এটা ইয়ে করতে হবে যে একটা দুইটা তিনটা কলাম আছে। সো আমরা কি করতে পারি যে এখানেও সেম আগের মতো আমরা দুইটা কলাম করি, দুইটা কলামকে আবার একটাকে ডুপ্লিকেট করি, তাহলে আমাদের তিনটা কলাম হয়ে গেল। তিনটা কলামকে এখন আমাদের ফ্লেক্স বক্স থেকে কন্টেইন উইথ ফুল উইথ দিই, এবং অ্যাডভান্সে এসে আমরা লেফটে বলি যে এখানে তুমি 5% হয়ে যাও, এখানে লেফটে 5 এবং রাইটে 5। এখানে, এখানে এই যে আহ, ইয়েটা আছে, এটাকে আমরা বলি যে এখানে তুমি পেস্ট। আর এখানে এই যে কালারটা আছে, কালারটার জন্য আমরা স্টাইলে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সেই কালারটা বসাই দিলাম। এবং এখান থেকে আমাদের এখানে একটা কালার অ্যাড করতে পারতো, যে হোয়াইট কালার বারবার নেওয়া থেকে ওখানে একটা, মানে গ্লোবাল স্টাইলে গিয়ে একটা কালার নিতে হতো, মানে হোয়াইট কালার নিলে ভালো হতো। এটাকে একটু বড় করে দেয় এখন। আর ইনভেস্টমেন্ট ফান্ড, এখান থেকে এটাকে কন্টেইনার, একে বুলেট, না না, এই যে টেক্সট আছে, আমরা এটাকে ইনলাইন না দিয়ে এটা আমরা একটু ডিফল্ট দিলাম ইনভেস্টমেন্ট ফান্ড। এবং এই যে কন্টেইনার আছে, মেইন কন্টেইনারটা আছে, মেইন কন্টেইনারে আমি আবার বললাম যে তুমি উপরে একটা 5% অথবা 7, 7, 8 একটা গ্যাপ রাখো, নিচেও একটা তুমি গ্যাপ রাখো, সেম টু সেম গ্যাপ, ইনভেস্টমেন্ট ফান্ড। তারপর আমাদের একটা কি আছে, একটা টেক্সট আছে, আমরা কপি করে করলাম, কপি করলাম, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করি, টেক্সট, টেক্সট এডিটর যেটাকে বলা হয়। এখান থেকে আমরা টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করি, এটাকে টেক্সটের কালার, দেন টেক্সট, এটাকে একটু মানে আমরা বড় করে দিই, টেক্সট এডিটর। এখান থেকে আমরা বলি যে 18 পিক্সেল, 18 পিক্সেল। ওকে, সো আমাদের এটা, এই পার্টটা শেষ। আমাদের এখানে সেকেন্ড পার্ট, এখানে হাই লিকুইডি ফান্ড অথবা টেক্সট আছে একটা যেটাকে বলা হয়। সো আমরা এই টেক্সটটাকে আমরা নিতে পারি, এখান থেকে নিয়ে পেস্ট করে দিই এখানে। আরে বাবা, কপি, কপি, এখান থেকে টেলিগ্রাফের, টেলিগ্রাফের এখানে একটা মিডিয়ামে দিয়ে দেই, মিডিয়াম থেকে এখানে 20 পিক্সেল দিয়ে দেই, 20। টেলিগ্রাফের মিডিয়ামের জায়গায় সেমি বোল্ট দেই, সেমি বোল্ট মানে 600, 500 দিই। আচ্ছা, একটু কমাই দিই তাহলে, এটা একটু বলে দিই,
আচ্ছা, হাই লিকুইডিটি ফান্ড, তারপরে নিচে একটা তোমার কি আছে, ডিভাইডার আছে। সো ডিভাইডার, ডিভাইডার নেই, ডিভাইডার সলিড ডিভাইডার, এবং কালারটা অবশ্যই এটা দেই। এখানে মার্জিন থেকে ডিভাইডার থেকে গ্যাপ, একটা কোনো গ্যাপ নাই। আমরা এখান থেকে আমরা মার্জিন থেকে একটু উপরে তুলে দিই, একটু বড় করে দিই, চলো একটা গ্যাপ হয়ে গেল। অথবা এখানে ও গ্যাপটা ঠিক আছে, so আমাদের মাইনাস করার দরকার নেই, অবশ্য মাইনাস করার দরকার নেই। এখন আমাদের কি আছে, যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার রাইট সাইডে আরো আছে, আর লেফট সাইডে আমাদের টেক্সট আছে, তোমার আইকন আছে। এটাকে এটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট করবো। ও, এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, এর মধ্যে আমরা দুইটা ইয়ে করবো, এটাকে আমরা বলবো যে জিরো, এটাকে জিরো করে দিলাম। জিরো করার পরে আমাদেরকে এইটাকে দুই ভাগ করা লাগবে, সেজন্য আমরা কি একটা ইনার সেকশন আবার নিব একটা। সো ইনার, ইনার নিলাম। এই ইনারটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট করবো, মানে দুইটা ইনার হয়ে গেল একটার মধ্যে। সো আমরা এখন কি করতে পারি, এখানে আসি, এই ইনারটাকে, এই ইনারটাকে আমাদেরকে, ইনারটাকে আমাদেরকে এসে যে কলাম হরিজন্টাল যেটা আছে, যে আমরা স্পেস বিটুইন, মানে দুইটা দুই দিকে যাবে, এই যে এটাকে ইমেজ বক্সটাকে নিলাম, এটাকে পেস্ট করে দিলাম, টেস্ট, এখানে দেন এটা, অথবা তুমি এটাকে এখানে একটা আইকন আসবে। সো এখানে একটা আইকন, আইকন, সো দ্যাট মিনস আইকন। আইকনের জায়গায় আমরা এটাকে, ওকে। আর আমরা একটা বিষয় ইয়ে করে দেখি, আমাদেরকে কন্টেইনার যেটা আছে, মেইন কন্টেইনারটা আছে, যে এখানে স্পেস অ্যারাউন্ড দেখি, স্পেস এখানে ইন্ট সেন্টার স্টার্ট ইন্ট জাস্টিফাই ইন্ট, স্পেস বিটুইন দিতে হবে। এটাকে আমাদেরকে কি আছে, এটাকে ছোট করে দেই। এটাকে আমাদেরকে এটা রাইট অ্যারো যেটা আছে, রাইট অ্যারো দিয়ে দেই, রাইট অ্যারো, এটাকে ছোট করে দেই। এটাকে আমরা কি করব, কন্টেন্ট, দেন এখানে আমাদেরকে তোমার 18-20 এরকম দিয়ে দিতে হবে। আর আমাদের এই যে ইয়েটা আছে, এটাকে আমরা একটু কমাই দিব, সো কমাই দিলে একটু ভালো হবে। সো একটু কমাই দেই, এটা তুমি চাইলে একটু, মানে এটাকে এ পাশে দিলে এই পাশে তোমার একটু বাড়বে। সো এটাকে এভাবে তোমাকে কাজ করতে হবে। সো এখান থেকে আমাদের সিলেক্ট, এখন আমি আমার এই ফোন থেকে ডিপেন্ড করা লাগে বুঝছি তত দিবেন তো কপি, পাই না তাই তাই ছয়টা মেটা বলে থেকে পাই দিতে হবে আমি নিজে ছিল আমার ভাই বলে এটা ঠিক পরে আমার 200 জনের দায়িত্ব আমার পক্ষে 200 জন এটা 6 মাস এভাবে আমাদেরকে কাজ করতে হবে। সো এখান থেকে একটা ইয়ে করছি, দেন আমাদেরকে এটা পুরোটাকে, এটাকে আমাদের কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। এভাবে আমাদেরকে ডুপ্লিকেট করবো। সো অ্যাডভান্স এটা, এটা, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি।
আমার সাথে ওগুলো যাবে হচ্ছে তুমি সেটি রিপোর্টের বাইরে সরি, সাভার হলো ডালের বাইরে এটাকে দিতে হবে, এটাকে আমরা একটু ডুপ্লিকেট করতে হবে, আমি তো কাহিনী এটাকে ডুপ্লিকেট, এটা। সো আমাদের 1 2 3 4, ঠিক আছে, 4 থেকে আমরা এটা করতে পারি যে 5। এভাবে আমাদেরকে প্রধানত ডিজাইন গুলো করতে হবে। যদি আমি ডিজাইনের দিকে আসি, এখানে যদি আমি দেখো যে এখানে 1 2 3 4টা আছে, আমি 5টা দিচ্ছি। সো আমি, তুমি চাইলে 1 2 3 4, সো এটাকে অফ করে দাও, অফ করে দিলাম আমি। তাহলে এখানে 4টা থাকলো, ঠিক আছে, 1 2 3 4, সো 4টা আছে। সো এভাবে আমাদের এই সেকশনটা ডিজাইন করতে হবে। পড়ালেখা আবার তারপর করে করো আপনার মধ্যে তোমার কন্টিনিউ করতে বলবো চাকরি দিতে পারেন তুমি করবে না এই আমি কি করবো না এই আমি জানাতে আমি রফ আমাদের মেম্বার কমছে বলতে দেখি ভালো তুমি চলাতে কন্টিনিউ করবা তোমার ফোন দাও করে দেবো বলতে দেখে তুমি বলতে পারি বিয়ে দাও আমি যে বলতে পারেন যে আমি পারতেছি না থাকতে আগে আমি জানতে পারতে চাই Sales director. so then mistake হবে নিজেরা আদায় এই করবেন বলবেন নিজের আপনি করবেন আপনি করবেন আচ্ছা, আমরা দেখি যে আমাদের বেসটা অনেক আচ্ছা, 5 মিনিট বিরতি।
তাহলে আমরা করতে পারি, এর পরের দিন আমরা নেক্সট যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমরা শেষ করতে পারি। কিছুক্ষণ পর বিয়ে দাওয়াত খাওয়া যেতে হবে তো এই জন্য। তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে সোমবার। আজকে কি বার? শনিবার না, সোমবারে দেখা হবে। এই নেক্সট যেগুলো সেকশন গুলো আছে, তো অনেক বড় একটা সাইট। সোমবার দেখা হবে আবার।